তোর আর বাড়িতে রাখবো না। যা যা বাসা যা যা। অসভ্য মেয়ে কোথাকার। একটা কাজ ঠিক মতো করতে পারে না, একটা কাজ না। সকালে হান্ডি বাতিল দিছি, সেগুলা ভিতরে ময়লা, কাপড়গুলো খাসতে দিছি, এখন পর্যন্ত কাপড়গুলো রয়ে গেছে। সুপার রুমের সবগুলা ময়লা, রুম ওয়াশ করতে পারোস না। কি সমস্যা তোর? কি সমস্যা? তুই কি করে খাবি? হ্যাঁ, একটা কাজ তোরকে ঠিক মতো দেখো না, একটা কাজ করতে পারোস না। আজকের পর থেকে কোনোদিন আমার বাসায় তোর মুখ যেতে না দেখি। ম্যাডাম আমার মেয়ে মানুষ দেখা ম্যাডাম আমার কাছ থেকে বাইর করেন না, এবার মতো মানে মাফ করে দেন। তোকে মাফ করবো কেন? তোকে কেন মাফ করবো? কতবার করে বলছি, কতবার বলছি, কতবার বলছি যে প্রত্যেকটা কাজ ঠিক মতো করবি, পারফেক্ট ভাবে। আমার জুতাগুলো এখনো ময়লা কেন? কেন এখনো জুতাগুলো ময়লা? ম্যাডাম তোর শাড়ির জুতাগুলো সকালবেলা ময়লা আমি ছিল। এবারের মতো মাফ কেন? করে দেন, আমি আর এরকম ভুল করবো না, আমি তুই আপনার সব কাজ প্রত্যেকবার ঠিক একই মতো ভুল করে করস, দেবো। কারণ রাখি। কিসের কারণ সেটা? আর ভুল হইব তুই না। এখন বাইরে যা, যা ম্যাডাম আপনি আমার চাকরি রাখায়েন না ম্যাডাম। যা, বের হয়ে যা, যা বের হ, ম্যাডাম যা বের হ। আবার কথা বল, যা বের হ, যা বের হ, বাড়ি থেকে বের হ, যা। কি ব্যাপার? কাজে মানুষ আমার দরকার নেই, যা বের হ। কি ব্যাপার ম্যাডাম, আপনি মারতেছেন কেন? বেয়াদব মেয়ে কোথাকার। আপনি আমার বোনের গায়ে হাত কথা বলো দিতেছেন কেন? হ্যাঁ? এনে কথা বলো কেন? যাও কথা- সরো। কথা বলবো না কেন? এই আপনি দেখো আপনি কাজের মেয়ে দেখে কি আপনি মানুষ না? এ কি? কি হয় তোমার? কি হয়? আমার বোন, তোমার বোন মানে? আমার বোন যাও, হয়। তোমার বোনকে তুমি নিয়ে যাও। কেন নিয়ে যাব? যাও। কেন নিয়ে যাব? এই যে তোমার আপনাদের বোনকে কাজে রাখছি, একটা কাজ ঠিক মতো করতে পারে না, একটা কাজ না। সকালবেলা বলছি জুতাগুলো পরিষ্কার রাখতে, সেটা রাখে নাই। হান্ডি বাতিলে থাকে ময়লা, ঘর ওয়াশ করতে পারে না, কাপড়গুলো ওয়াশ করতে দিচ্ছি সকালবেলা, সেগুলো এখনো রয়ে গেছে। ওর মধ্যে মেয়ে মানুষ দিয়ে কি করবো আমি? মাসে মাসে বেতন আসে, টাকা আসে কোথা থেকে কাজ না করলে? তুই কাজ করস নাই? ভাই আমি কাজ করি, ম্যাডাম আমার উপর প্রতিদিনই অত্যাচার করে, এই কই মেয়ে আমার নাকি মিথ্যা কাজ কথা বলে, হয় না। প্রত্যেকটা একটা দিনও কাজ ঠিক মতো করে না। এই আপনাদের কাজ মতো, করে। আপনাদের মতো কিছু এই তুমি কচি, কথা বলবো না, যাও আমার চলে যাও। আমার কথাগুলো যাও। শুনেন একটু, একটু আমার কথা শুনেন। কি বলবো? আপনাদের কি মতো শুনবো কিছু বলো? মানুষ, মেয়ে, বুঝছেন, এই যে মনে করেন যারা টাকা পয়সার গরম দেখেন না, তারা এই যে এই সমস্ত কাজের মেয়েদের উপরে এইরকম ভাবে যে অত্যাচার করেন, আমরা হর হামেশাই টিভি চ্যানেলে খবরের পত্রিকায় দেখি যে অমুক জায়গায় অমুক জায়গায় কাজের মেয়ে খুন হয়েছে, কাজের মেয়ে এটা হয়েছে ওটা হয়েছে। আপনাদের কারণেই কিন্তু এই কাজগুলো হয়। একটা কাজের মেয়ে আপনি যে রাখলেন, সে যে আপনার কাজ করে, যতটুক সম্ভব সে কাজ করতেই থাকে, তারপরেও আপনার কাজ হয় না। না, আপনাদের স্বভাবটাই এমন যে কাজের মেয়েদের উপরে অত্যাচার করা। নিজের উপরে যদি অত্যাচার হইতো তাহলে বুঝতেন যে অত্যাচার কাকে বলে। বুঝতে পারছেন? ভালো হন, এখনো ভালো হন। গরিব মানুষ, তাদেরকে গরিব মানুষকে মানুষ মনে করেন, মানুষকে চাকর চাকরানি দেখেন না, তাদেরকে মানুষ মনে করেন। নিজেকে একবার ওই জায়গায় দাঁড় করান তো। যদি আপনি ওই জায়গায় থাকতেন আজকে, আর ও যদি আপনার জায়গায় থাকতো, আর ও যদি এই আঘাতটা আপনাকে করতো, আপনার কেমন লাগতো? আপনার ভিতরে বিবেক নাই? সরি বোন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আসলে কথাটা ঠিকই, আমরা বাসায় থাকি না, আমরা সকালে জব করতে চলে যাই। সারাদিন তুই আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পরিবার, আমাদের বাসা কাজ সমস্ত কিছু তুই আমরা একা হাতে। অথচ আমরা বুঝতে পারি না। এমনকি রান্নাটাও তুই করিস, আর আমরা আইসা কত আরাম করি। আর এই ঘরটা তো আমার সামলানোর কথা, সেই ঘরটা তুই ছোট বোনের মতো তুই সামলাস। আর অথচ আমরা তোদের বুঝি না, প্রতিনিয়ত তোদের অত্যাচার করে যাই। সরি বোন, আর কখনো থাক ভুল ম্যাডাম, করবো না। সমস্যা নাই। চল, ঘরে চল, আর কখনো হবে না, চল। এই যে কত সুন্দর। আপনারাও যারা কাজের মেয়ের উপরে এরকম অত্যাচার করে থাকেন, আমরা দেখি যে জায়গায় জায়গায় কাজের মেয়েদের উপর অনেক অত্যাচার হয়। আপনাদের অনুরোধ করে বলছি, কাজের মেয়ে, এদেরকে কাজের মেয়ে মনে করবেন না, মানুষ মনে করবেন। মানুষ মনে করে কাজের মেয়েদেরকে ভালোবাসার চেষ্টা করবেন। তাহলে আপনি সুস্থ থাকবেন, সমাজ সুস্থ থাকবে, দেশ এবং জাতি সবই সুস্থ থাকবে। ধন্যবাদ।